আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী। জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি, ইনশাআল্লাহ 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 হব আমি, হব আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। মাহে রমজানের এই বরকতময় সময়ে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কৃতজ্ঞতা আদায় করছি। মহান রব আমাদেরকে তৌফিক দান করেছেন রমজানে চমৎকার একটি আয়োজন করার, আর তা হলো রব্বুল আলামিনের অনন্য নেয়ামত জ্ঞান। সেই জ্ঞান নিয়ে আমরা কিছু খিদমত করছি, আল্লাহ তাআলা যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। পবিত্র কোরআনুল কারীমে কিছু আয়াত এমন আছে যে আয়াতগুলো আমাদের ভেতরে আশা জাগায়। একজন গোলাম তার মনিবের সাক্ষাৎ চায়। পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসের নির্যাস যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ তার বান্দাদেরকে জান্নাত দিয়ে ধন্য করবেন, সেখানেও সেই বান্দাদের একটা আফসোস কাজ করবে, আর সেটা হলো তারা তাদের রবকে এখনও দেখতে পারেনি। যে মহান রব তাদেরকে এত নিয়ামত দিয়ে ধন্য করেছেন, জান্নাত দান করেছেন, সেই রবের সাক্ষাৎ তারা পায়নি। একটা পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সাক্ষাৎ প্রদান করবেন, সুবহানাল্লাহ। এবং এই লম্বা হাদিসে যেভাবে এসছে, নিঃসন্দেহে এটা আমাদের প্রত্যেকের সর্বোচ্চ প্রত্যাশার বিষয়। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন রবের সাক্ষাতের বিষয়ে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। কেউ যদি ভালো কাজ করে এবং ঈমান আনয়ন করে, তাহলেই মহান রব তাকে সাক্ষাৎ প্রদান করবেন। এই গুরুত্বপূর্ণ দুটি বিষয়ে যদি আমরা চিন্তা করি তাহলে দেখব জ্ঞান ছাড়া ঈমান আনয়ন সম্ভব নয়। আর সেই সাথে ভালো কাজের কথা যদি বলি তাহলেও আমাকে জ্ঞান অর্জন করতে হবে কোরআন এবং সুন্নায় ভালো কাজ কাকে বলা হয়েছে। সব মিলিয়ে মোদ্দা কথা হলো আমাদেরকে জ্ঞান অর্জন করতেই হবে। তাই বলা হয়ে থাকে, যদি তুমি দুনিয়া চাও জ্ঞান অর্জন করো, যদি তুমি আখেরাত চাও জ্ঞান অর্জন করো, যদি তুমি দুনিয়া আখেরাত উভয়টি চাও তাহলেও তুমি জ্ঞান অর্জন করো। প্রিয় দর্শক, সে কারণেই আমাদের আয়োজন আকিজ আলোকিত জ্ঞানী 12তম আসর, পাওয়ার্ড বাই আকিজ প্লাস্টিক্স, ফার্মফ্রেশ, বেকম্যানস, আকিজ পাইপস এবং সাউথ এশিয়া ট্রাভেল অ্যান্ড হজ সার্ভিস। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন আমাদের এই আয়োজন এখন চলছে সেমিফাইনাল রাউন্ডে। আর আজকের পর্বে যে ভাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি তিনি হলেন চট্টগ্রামের বন্ধু মোহাম্মদ রাহাত। আসছেন মোহাম্মদ রাহাত। আলোকিত জ্ঞানী, আলোকিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, শেখ আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। মোহাম্মদ রাহাত ভাই, কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ, এখানে আসতে পেরে খুব ভালো লাগতেছে। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। কত প্রতিযোগী ছিলেন, তাদের মধ্য থেকে অনেক যাচাই বাছাই হয়ে 14 জন, তারপরে 8 জন, সেই 8-এর একজন আপনি। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। জি, আপনার অনুভূতি কি? আলহামদুলিল্লাহ, আসলে খুব ভালো লাগতেছে, এবং যদি আজকের পর্বটা খুব ভালো করতে পারি তাহলে আরো ভালো লাগবে। আমিন, আমরা দোয়া করি আপনার জন্য। জি, বসুন। আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু। আলহামদুলিল্লাহ, আপনাকে দেখে খুবই ভালো লাগছে যে আল্লাহর মেহেরবানিতে আজকে আপনি আবার দ্বিতীয়বারের মতন বসেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আজকের পর্বটিও যেন ভালো হয়, যেই কথাটি একটু আগে আপনি বলছিলেন। ইনশাআল্লাহ আমরা প্রশ্নোত্তরে যাব, তবে তার আগে আমাদের মাঝে যারা উপস্থিত আছেন তাদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি, কেমন? জি, ইনশাআল্লাহ। আমাদের মাঝে আজকে 2 জন আকিজ আলোকিত জ্ঞানী পরিবারের সদস্য আছেন যারা ইন্টেলিজেন্ট প্যানেলে বসেছেন। প্রিয় দর্শক, আমাদের মাঝে আছেন আকিজ আলোকিত জ্ঞানী পরিবারের অন্যতম সদস্য মোহতারাম ওস্তাজ মঈনুদ্দিন কাসেমি।
আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মোহতারাম আপনাকে। ওয়ালাকা তাহিয়াতুন তাইয়্যিবা মিন ফুআদি কলবি। আমিন, বারাকাল্লাহ ফিক। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন আমাদের আরও একজন প্রিয় ভাই, আমাদের এই পরিবারের অন্যতম সদস্য ডক্টর জোবায়ের আল মাহমুদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। শুকরান জাজিল আল্লাহ কাইয়া সামাহাতা শাইখ। বারাকাল্লাহ ফিক। আজকে আপনি কাকে আমন্ত্রণ জানিয়েছেন আমাদের মাঝে প্রিয়জন সহায়তায়, তার সম্পর্কে যদি কিছু বলেন। আজকে আমি আমন্ত্রণ জানিয়েছি প্রিয়জন হিসেবে সহায়তা করার জন্য আমাদের বড় ভাই আব্দুল আহাদ ভাইকে। মাশাআল্লাহ, আব্দুল আহাদ হাফিজাহুল্লাহ, আপনার জন্য অনেক অনেক দোয়া করি। প্রিয়জন সহায়তায় আপনি এসছেন, আল্লাহ রব্বুল আলামিন যেন আপনাকে, আপনি যে কারণে এসছেন, আপনি যেন সেই কাজটি সুন্দরভাবে করতে পারেন, সেই তৌফিক মহান রব আপনাকে দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাত। আহলান ওয়া সাহলান মারহাবান বিক। জাযাকুম। আলহামদুলিল্লাহ, আমরা তাহলে শুরু করব ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আগের মতোই আছে। আমি প্রথমে আপনাকে 3টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 4 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে 2 নম্বর মাইনাস হয়ে যাবে। চিন্তা করার জন্য 45 সেকেন্ড সময় পাবেন। জি। শুরু করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বিতাওফিকিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার জন্য প্রথম প্রশ্ন। সেদিন জালিম ব্যক্তি নিজ হাত কামড়াবে এবং বলবে, হায় আমি যদি রাসূলের সাথে পথ ধরতাম। আয়াতটি নিম্নের কোন সূরার? এ সূরাতুল মুমিনুন, বি সূরাতুল ফুরকান, সি সূরাতুশ শুআরা, ডি সূরাতুন নামল। এই অপশন বি সূরাতুল ফুরকান চুজ করতেছি। অপশন বি নিয়ে নেব। জি ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক। অপশন বি সূরাতুল ফুরকান। আপনি যে অপশনটি পছন্দ করেছেন সূরাতুল ফুরকান, অপশন বি, আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। কোরআনে কারীমের আয়াত এসছে, ওয়ায়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। এই গুরুত্বপূর্ণ আয়াত আমাদেরকে একটা শিক্ষা দেয়, সেটা হলো কিয়ামতের ময়দানে এমন অসংখ্য বান্দা দাঁড়াবে যারা আঙ্গুল কামড়াবে, আফসোস করবে এই কারণে, হায় আমরা যদি রাসূলের পথ ধরতাম। অর্থাৎ যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ না করি, যদি ইসলামের পথে আমাদের জীবনযাপন না হয়, তাহলে কিয়ামতের ময়দানে আমাদেরকে আফসোস করতে হবে। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের পথে কবুল করুন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলার তৌফিক দান করুন। আমিন। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন। কেউ যদি কোনো জ্যোতিষী, গণক বা রাশিবিদের নিকট গমন করে, তার কথা বিশ্বাস করে, তবে বিষয়টি কীরূপ? এ সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ দ্বীনের প্রতি কুফরি করল, বি তার আগামী 40 দিনের সালাত কবুল হবে না, সি সে শিরকে আকবর করল, ডি উপরের সবগুলোই। ডি উপরের সবগুলো। ফ্রেজ করব। জি ইনশাআল্লাহ। নির্ধারিত হোক অপশন ডি উপরের সবগুলোই। আপনি যে উত্তরটি দিয়েছেন অপশন ডি, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, নিশ্চয়ই আমরা বুঝতে পারছি কত ভয়াবহ একটি ব্যাপার। আমরা অনেক সময় অনেকের কাছে যাই, হাত গণনা করি, তার কাছে জানতে চাই, রাশিতে বিশ্বাস করি, কিন্তু এটা কতটা ভয়াবহ ব্যাপার এ বিষয়ে আমরা বিস্তারিত জানব ডক্টর জুবায়ের আল মাহমুদ আপনার কাছে। জাযাকাল্লাহু খায়রান। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। গণকের কাছে যাওয়া, জ্যোতিষশাস্ত্র বা রাশিবিদের কাছে যাওয়া, আশ্চর্যজনক হলেও সত্য যে এই 21 শতকে এসেও আমরা এই বিষয়টি দেখতে পাই। বিশেষ করে আমরা পত্রপত্রিকায় নিয়মিত রাশিচক্র বের হয় এবং অনেকেই বুঝে না বুঝে গণকের কাছে যায়। ইসলামের মূল তথ্য হলো গায়েবের সম্পূর্ণ এবং পরিপূর্ণ মালিক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে তার গায়েবের পক্ষ থেকে কিছু অংশ দান করেন, তারাই একান্ত গায়েবের জ্ঞান অর্জন করতে পারে বা জ্ঞান লাভ করতে পারে।
এখানে যে অপশনগুলো এসেছে, জ্যোতিষী বা গণকের কাছে যায় সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ দিনের উপর কুফরি করে। এই বিষয়ে সুনানে আবু দাউদ এবং মুসনাদ আহমদে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আতা কাহিনান আরাফান, যে কোনো জ্যোতিষ বা গণকের কাছে গেল, তারপর সে যা বলল তা বিশ্বাস করলো, ফাকত কাফারা বিমা উনসিলা আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা নাজিল করা হয়েছে তার উপর সে কুফরি করলো, নাউযুবিল্লাহ। পরের যে অপশনটি এসেছে, তার আগামী দিনের 40 দিনের সালাত কবুল হয় না। এই হাদিসটি এসেছে সহিহ মুসলিমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আতা আরাফান, যে কোনো জ্যোতিষের নিকট গেল এবং তাকে কোনো কিছু জিজ্ঞাসা করলো, লাম তুকবাল্লাহু সালাতুন আরবাঈনা লাইলাতান, 40 দিনের সালাত তার কবুল হবে না। কত বড় ভয়াবহ কথা! সে শুধু জ্যোতিষের কাছে গিয়েছে, তার কথা কিন্তু বিশ্বাস করেনি, শুধু জিজ্ঞাসা করেছে যে পরবর্তীতে কি হবে। আমাদের এই বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকা উচিত। পরের যে অংশটি এসেছে, সে শিরকে আকবার করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে ইরশাদ করেন, ইন্নামাল গায়বু লিল্লাহ, নিশ্চয় গায়েব একমাত্র আল্লাহ তাআলার জন্য। আমরা অনেকেই না বুঝে নবী রাসূলদের গায়েবের অধিকারী বলে থাকি, অথচ কোরআন কারীমে বেশ কয়েকটা আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্বীকারোক্তি দিয়েছেন, ওয়ালা আলামুল গায়ব, আমি আসলে গায়েব জানি না। আমরা সকলে এই বিষয়ে সঠিক বিশ্বাস আকীদা পোষণ করব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র আলিমুল গায়ব ওয়া শাহাদা, এবং আমরা কখনোই জ্যোতিষের কাছে, গণকের কাছে বা রাশিবিদের কাছে যাব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে শিরক বিদআত থেকে হেফাজত করুন, আমিন। আমিন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই জাতীয় কর্ম থেকে হেফাজতে রাখুন, আমিন। আমরা পরের প্রশ্নে যাচ্ছি জি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন। আল্লাহু আকবার। 9 জুন 2025 পিউ রিসার্চ সেন্টার প্রকাশিত প্রতিবেদনে বিশ্বে মুসলিম জনসংখ্যার শতকরা হার কত? এ 28.8, বি 25.6, সি 24.2, ডি 29.6। অপশন ডি 29.6। জি, অপশন ডি 29.6। অপশন ডি জি। ফ্রিজ করা হোক। অপশন ডি 29.6। হাউ দ্য গ্লোবাল রিলিজিয়াস ল্যান্ডস্কেপ চেঞ্জ ফর্ম 2010 to 2020 শীর্ষক গবেষণা প্রকাশ করে এবং গবেষণায় 201টি দেশ ও অঞ্চল অন্তর্ভুক্ত করা হয় এবং গবেষণা অনুযায়ী বিশ্বে সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ 53টি, ইসলাম ধর্মের অনুসারী 202 কোটির ওপরে শতকরা কত পার্সেন্ট, সেটা আপনি বলেছেন 29.6। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন, উত্তরটি সঠিক হয়নি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সঠিক উত্তর হলো অপশন বি, শতকরা হার 25.6 আর উর্বরতা হার 3.1। আলহামদুলিল্লাহ। আমরা এবার পরের প্রশ্নে যাচ্ছি। জি, ইনশাআল্লাহ। আমরা দ্বিতীয় ধাপে চলে এসেছি। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 7 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে 3.5 নম্বর মাইনাস হয়ে যাবে। আপনার জন্য 2টি অপশন খোলা হয়েছে বা 2টি লাইফলাইন খোলা হয়েছে। 50-50 চান্স, প্রিয়জন সহায়তা। লাইফলাইন নিয়ে সঠিক উত্তর দিতে পারলে আপনি পাবেন 5 করে নম্বর। চিন্তা করার জন্য 1 মিনিট সময় পাবেন। জি, ইনশাআল্লাহ। আমরা যাব ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। আল্লাহু আকবার। আরবদের শ্রেষ্ঠ কবিদের অন্যতম কবি কাব বিন জুহাইর রাদিয়াল্লাহু আনহু কখন ইসলাম গ্রহণ করেন? এ মক্কা বিজয়ের পরে মদিনায়, বি মক্কা বিজয়ের পরে হুনাইনে, সি মক্কা বিজয়ের পরে তায়েফে, জি মক্কা বিজয়ের পরে মক্কায়। অপশন ডি মক্কা বিজয়ের পরে মক্কায়। জি,
অপশন ডি মক্কা বিজয়ের পরে মক্কায়। ফ্রিজ করে দিব। জি ইনশাল্লাহ। ফ্রিজ করা হোক অপশন ডি, মক্কা বিজয়ের পর মক্কায়। আপনি কি উত্তরটি দিয়েছেন পুরোপুরিভাবে নিশ্চিত হয়ে? মোটামুটি ফুটসি মনে হচ্ছে। আচ্ছা, আপনি যে উত্তরটি দিয়েছেন মক্কা বিজয়ের পর মক্কায় কবি কাব বিন জুহাইর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন, আপনার উত্তরটি সঠিক হয়নি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সঠিক উত্তর ছিল অপশন এ, মক্কা বিজয়ের পর মদিনায় তিনি ইসলাম গ্রহণ করেন। জি কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। আমরা পরের প্রশ্নে যাচ্ছি জি ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন, Allahu Akbar, কোন সাহাবী বলতেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুবার জান্নাত ক্রয় করে নিয়েছেন, একবার রুমা কূপ খনন করে, আরেকবার তাবুক যুদ্ধের বাহিনী প্রস্তুত করে? এ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আন, বি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আন, সি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আন, ডি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আন। 50-50 চান্স আছে। 50-50 চান্স চাচ্ছেন? জি 50-50 চান্স দেয়া হোক। জি, আপনার সামনে দুটো অপশন আছে। অপশন সি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আন, অপশন ডি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আন। সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফ্রিজ করে দিব। জি ইনশাল্লাহ। ফ্রিজ করা হোক অপশন সি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আন। আপনি যে উত্তরটি দিয়েছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলেছেন যে ওসমান রাদিয়াল্লাহু আনহু দুইবার জান্নাত ক্রয় করে নিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। এই কথাটি কোন পর্যায়ে বা কেন বলেছেন আমরা এই প্রসঙ্গে একটু জানতে চাইব। আমাদের মাঝে আছেন মঈনুদ্দিন কাসিমি। জি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উক্তিটি করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দুইবার জান্নাত ক্রয় করে নিয়েছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে যখন মদিনাতে যান, তখন পান করার উপযুক্ত মাত্র একটি কূপ মদিনাতে ছিল। সেই কূপটি হলো বীর এনুমা নামক একটি কূপ। তার মালিক ছিল এক ইহুদি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, যে ব্যক্তি এই কূপটি ক্রয় করে সর্বসাধারণের জন্য অক্ষ করে দিবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে তার চেয়ে উত্তম ব্যবস্থা করে দিবেন। তারপর হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ৩৫,০০০ রূপ্য মুদ্রা দিয়ে এই কূপটি ক্রয় করেন এবং সর্বসাধারণের জন্য এটিকে অক্ষ করে দেন। এভাবে তিনি জান্নাত ক্রয় করে নিলেন। দ্বিতীয়বার তিনি যে জান্নাত ক্রয় করেছিলেন সেটা হলো তাবুক যুদ্ধের সময়ে। ওই সময়ে হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ১,০০০ ওট, ১০০টি ঘোড়া, ১,০০০ স্বর্ণ মুদ্রা এবং ২৯ কেজি রূপ্য দান করে এই বাহিনীর রসদের ব্যবস্থা করেছিলেন। পুরো বাহিনীর ৩০,০০০ মুসলিম বাহিনীর ১/৩ রসদের ব্যবস্থা করেছিলেন একা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এভাবে তিনি দ্বিতীয়বার জান্নাতকে ক্রয় করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে থেকে তার সবচেয়ে প্রসিদ্ধ যে গুণটি লজ্জাশীলতা এবং আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ দানশীলতা, এই দুটি গুণ আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা আমিন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, জাযাকাল্লাহ খায়র। আলহামদুলিল্লাহ, অনেক কিছু আমরা জানলাম ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন তার মতো হবার। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। জি, পরের ইনশাআল্লাহ। প্রশ্নে যাবার আগে আমরা একটা ছবি দেখব, এরপরে আমি আপনাকে প্রশ্নটি করব। আমরা একজন বিশ্ববিখ্যাত মুহাদ্দিসের ছবি দেখলাম, এবার প্রশ্নে যাব। আপনার জন্য এবারের প্রশ্ন, Allahu Akbar, আমরা এক জগৎ বিখ্যাত মুহাদ্দিসের ছবি দেখেছি, ওনার নাম কি? এ শায়েখ আবু ইসহাক আল হুয়াইনি,
বি শেখ মুস্তফা আল আদাউই, সি শেখ মোহাম্মদ হুসাইন ইয়াকুব, ডি শেখ মোহাম্মদ হাসান। প্রিয়জন সহায়তা চাচ্ছি। জি, প্রিয়জন সহায়তা চাচ্ছিল। প্রিয়জন সহায়তা দেয়া হোক। আমার ধারণা হচ্ছে উত্তর হতে পারে অপশন বি। অপশন বি শেখ মুস্তফা আল আদাউই। অনেক ধন্যবাদ আপনাকে। জি, তিনি বলেছেন শেখ মুস্তফা আল আদাউই হতে পারে। আপনি কি হতে পারের উপর স্থির থাকবেন নাকি আপনি অন্য কোনো অপশনকে চুজ করবেন? সময় নেই। শেখ মোহাম্মদ হুসাইন ইয়াকুব। শেখ মোহাম্মদ হোসাইন ইয়াকুব। ফ্রিজ করা হোক অপশন সি। প্রিয়জন সহায়তা থেকে বলা হয়েছে অপশন বি। আপনি চিন্তা করে বলেছেন অপশন সি। আপনি যে উত্তরটি দিয়েছেন লাইফলাইনও ব্যবহার করেছিলেন, কিন্তু এই লাইফলাইনটি আপনি নেননি। ওনার পরামর্শ না নিয়ে আপনি অপশন সি চুজ করেছেন। আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়নি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সঠিক উত্তর ছিল অপশন এ, শেখ আবু ইসহাক আল হুয়াইনি। আবু ইসহাক আল হুয়াইনি হাফিজাহুল্লাহ, জন্ম 19 জুন 1956। তিনি হলেন মিশরের একজন প্রখ্যাত আলেম এবং বর্তমান বিশ্বের অন্যতম প্রভাবশালী মুহাদ্দিস। তাঁর প্রকৃত নাম হিজাজি মোহাম্মদ শরীফ। তিনি মিশরের কাফরুশ শেখ প্রদেশের হুয়াইন গ্রামে জন্মগ্রহণ করেন এবং তাঁর গ্রামের নাম অনুসারেই তিনি আল হুয়াইনি নামে পরিচিতি লাভ করেন। তিনি আধুনিক যুগের শ্রেষ্ঠ হাদিস বিশারদ শায়েখ আলবানির অন্যতম প্রধান ছাত্র এবং তাঁর নিকট থেকেই হাদিস শাস্ত্রের গভীর জ্ঞান অর্জন করেন। আবু ইসহাক আল হুয়াইনি রহিমাহুল্লাহ, জন্ম 10 জুন 1956, মৃত্যু কাতারের দোহায় 17 মার্চ 2025। তিনি মিশরের একজন প্রখ্যাত আলেমে দ্বীন এবং বর্তমান বিশ্বের অন্যতম প্রভাবশালী একজন মুহাদ্দিস ছিলেন। তাঁর প্রকৃত নাম হিজাজি মোহাম্মদ শরীফ। তিনি মিশরের কাফরুশ শেখ প্রদেশের হুয়াইন গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি আধুনিক যুগের শ্রেষ্ঠ হাদিস বিশারদ শায়েখ আলবানি রাহিমাহুল্লাহর অন্যতম ছাত্র ছিলেন এবং তাঁর নিকট থেকে হাদিস শাস্ত্রের গভীর জ্ঞান অর্জন করেন। হাদিসের বিশুদ্ধতা যাচাই অর্থাৎ তাসহিহ, তাদাইফ এবং ইলমুর রিজাল বর্ণনাকারীদের জীবনী পর্যালোচনা শাস্ত্রে বিশেষ পারদর্শিতার জন্য পরিচিত। অসংখ্য লেকচার তার রয়েছে, অনেক গবেষণাধর্মী গ্রন্থের রচনা তিনি করেছেন, যার মধ্যে হাদিসের তাহকিক বা বিশ্লেষণমূলক কাজগুলো বিশ্বজুড়ে সমাদৃত। আলহামদুলিল্লাহ, আপনার মাধ্যমে আমরা একজন বিশ্বখ্যাত মুহাদ্দিসের পরিচয় পেলাম, আল্লাহর মেহেরবানি। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। 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 আপনার জন্য পরের প্রশ্ন, আল্লাহু আকবার। কোন সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চর্মরোগ থাকার কারণে রেশমি কাপড় পরিধান করতে অনুমতি দেন? এ আব্দুর রহমান ইবনে আউফ, বি উকবা ইবনে আমির, সি হুযাইফা ইবনুল ইয়ামান, ডি জাবির ইবনে আব্দুল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। ফ্রিজ করে দিব। জি ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন এ, আব্দুর রহমান ইবনে আউফ। আপনি যে উত্তরটি দিয়েছেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেশমি কাপড় পরিধান করার অনুমতি দিয়েছিলেন কারণ তার চর্মরোগ ছিল। আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই হাদিস এবং এই ঘটনা থেকে আমরা একটা ব্যাপার জানতে পারছি, সেটা হলো যদি প্রয়োজন হয় তখন প্রয়োজনের কারণে ইসলাম কখনো কখনো অবকাশ প্রদান করে। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। এরই সাথে আমি দেখতে পাচ্ছি আমাদের দ্বিতীয় ধাপ শেষ, সামনে তৃতীয় ধাপ আছে, খুবই গুরুত্বপূর্ণ ধাপ।
প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 12 করে নম্বর পাবেন, ভুল হয়ে গেলে 6 নম্বর মাইনাস হয়ে যাবে। দুটো লাইফলাইন আপনার জন্য ওপেন করা হয়েছে, ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা এবং লাইফলাইন তাকদীর। যদি সহায়তা নিয়ে আপনি সঠিকভাবে উত্তর দিতে পারেন তাহলে 10 করে পাবেন, চিন্তা করার জন্য পর্যাপ্ত সময় পাবেন। জি ইনশাল্লাহ। তাহলে যাই জি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, Allahu Akbar, পবিত্র কোরআনে কতটি আয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ এই অংশটি এসেছে? এ 1টি, বি 2টি, সি 3টি, ডি 4টি। পবিত্র কোরআনে লা ইলাহা ইল্লাল্লাহ এই অংশটি কতবার এসেছে? একটি। একটি। জি ফ্রিজ করে জি দিচ্ছি। ইনশাল্লাহ। নির্ধারণ হোক অপশন এ 1টি। আপনি অনেক চিন্তা ভাবনা করে এই উত্তরটি দিয়েছেন, আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর অপশন বি 2টি। সূরাতুস সাফফাতের 35 নম্বর আয়াতে আসছে, ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুন। যখন তাদেরকে বলা হয় আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তখন তারা অহংকার করত। আরেকটি হলো সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াত, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক। তোমরা জানো যে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ এই বিষয়ে তোমরা জ্ঞান অর্জন করো, আর সেই সাথে ওয়াস্তাগফির লিযামবিক তোমার অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করো। এই দুটি জায়গায় মূলত লা ইলাহা ইল্লাল্লাহ এসেছে। আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার একটি প্রশ্ন ছিল, আমরা আপনার মাধ্যমে জানার চেষ্টা করেছি। একটা ব্যাপার হলো যে আমরা যে সব জানতে পারবো ব্যাপারটা কখনোই এমন হবে না, কিন্তু কোনো না কোনো মাধ্যমে আমরা জানার চেষ্টা করছি। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। জি ইনশাল্লাহ। জি, আপনার জন্য পরের প্রশ্ন, Allahu Akbar, আব্দুল মালিক ইবনে মারওয়ান রাষ্ট্রের ঐক্যকে মজবুত করতে কি ব্যবস্থা গ্রহণ করেন? এ কাইরুয়ান প্রতিষ্ঠা, বি সুয়েজ খাল খনন, সি আরবি মুদ্রা প্রচলন ও আরবিকে রাষ্ট্রভাষা করা, ডি বাইতুল হিকমা প্রতিষ্ঠা। অপশন সি আরবি মুদ্রা প্রচলন ও অপশন আরবি। সি জি নিয়ে নিব। জি ইনশাল্লাহ। ফ্রিজ করা হোক অপশন সি, আরবি মুদ্রা প্রচলন ও আরবিকে রাষ্ট্রভাষাকরণ। আপনি কি এটা বুঝে শুনে বলেছেন? জি এটা পড়েছি। আপনি এটা পড়েছেন মনে হচ্ছে। জি আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। জি, উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান, তার অন্যতম প্রধান সংস্কার ছিল সাম্রাজ্যের আরবীকরণ ও ইসলামীকরণ। জি তিনি বাইজেন্টাইন ও শাসানীয় ধাঁচের মুদ্রা বাদ দিয়ে আরবি ভাষার কালিমাযুক্ত প্রথম ইসলামী স্বর্ণ মুদ্রা দিনার ও রৌপ্য মুদ্রা দিরহাম প্রচলন করেন, এবং একই সাথে তিনি সাম্রাজ্যের দাপ্তরিক ভাষা হিসেবে গ্রিক ও পাহলভির বদলে আরবিকে প্রতিষ্ঠা করেন, যা সাম্রাজ্যের আভ্যন্তরীণ ঐক্যকে সুসংহত করে। আলহামদুলিল্লাহ, চমৎকার, মাশাআল্লাহ। আমরা এবার প্রশ্নে যাব ইনশাআল্লাহ। জি ইনশাল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, Allahu Akbar, মতভেদের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ও সুপথপ্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের রীতিকে দাঁত দিয়ে মজবুত করে আঁকড়ে ধরার প্রসিদ্ধ হাদিসটির রাবি বা বর্ণনাকারী কে? এ ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আন, বি শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আন, সি হুযাইফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু আন, ডি আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আন। অপশন এ ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা। অপশন এ ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আন। জি ফ্রিজ করে দিব। জি ইনশাল্লাহ। ফ্রিজ করা হোক অপশন এ ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আন। আপনি বললেন উক্ত হাদিসটির রাবি হচ্ছেন ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আন। আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি
সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। وإنه من يعش منكم فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين عضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل بدعة ضلالة। আমি এর আগের অর্থটি বলেছি যে মূল বিষয়টি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে আমার পর জীবিত থাকবে সে অনেক মতভেদ বা অনৈক্য দেখবে, সুতরাং তোমরা আমার সুন্নাহ ও সুপথপ্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের রীতিকে আঁকড়ে ধরবে এবং দাঁত দিয়ে মজবুত করে ধরে রাখবে। আর তোমরা দ্বীনে নব উদ্ভাবিত কর্মসমূহ অর্থাৎ বিদআত থেকে বেঁচে থাকবে, কারণ প্রত্যেক বিদআতই ভ্রষ্টতা। সুস্পষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে আপনি এগিয়ে যাচ্ছেন, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আপনি যদি ফাইনাল রাউন্ডে চলে যান ইনশাআল্লাহ, তাহলে তো 5 জনের একজন হবেন। আল্লাহ চাহে তো আপনি উমরার টিকিট পেয়ে যাবেন, জি। সেই সাথে নগদ অর্থও পাবেন। যখন আপনার হাতে নগদ অর্থ আসবে, যদি আসে, তাহলে আপনি এটা কোন খাতে ব্যয় করবেন? আসলে আমি কোন খাতে ব্যয় করবো বা কী করবো সেটা আমি এখনো চিন্তা করে নাই। আমার শুরু থেকে টার্গেট ছিল আলোকিত জ্ঞানীতে যাওয়া, শেষ পর্যন্ত যাওয়া, ভালো করা, এবং এখনও টার্গেটটা আছে। এটা যদি পার করতে পারি তখন আল্লাহ যেটা অন্তরে ঢেলে দিবেন তখন সেটা নিতে হবে। বারাকাল্লাহু ফিক। আল্লাহ ভরসা। আমরা আপনার জন্য দোয়া করছি। জি, ইনশাল্লাহ। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। জি, ইনশাল্লাহ। জি, আপনার জন্য পরের প্রশ্ন। আল্লাহু আকবার। কোন তাবী সওয়াব অর্জনের উদ্দেশ্যে অন্য মানুষের বোঝা নিজের কাঁধে তুলে নিতেন বলে ইতিহাস গ্রন্থসমূহে উল্লেখ রয়েছে? এ হাসান বসরি, বি আমির ইবনে শারাহিল আশাবি, সি ইব্রাহিম ইবনে ইয়াজিদ আন-নাখাই, ডি সাঈদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুমুল্লাহ। লাইফলাইন চাচ্ছি, কোনটি? ইন্টেলিজেন্স প্যানেলের সহায়তা। আচ্ছা, ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক। রাহাত ভাই চমৎকারভাবে এগিয়ে যাচ্ছেন। এই পর্যায়ে তিনি আমাদের সহযোগিতা কামনা করছেন। ভাইকে আমরা একটি ক্লো দিয়ে সহযোগিতা করব এভাবে: ফিকহে হানাফির মধ্যে যার প্রভাব সবচেয়ে বেশি তিনিই ওই ব্যক্তিটি। জি, অনেক ধন্যবাদ আপনাকে। জি, অপশন সি ইব্রাহিম ইবনে ইয়াজিদ আন-নাখাই। অপশন সি ইব্রাহিম ইবনে ইয়াজিদ আন-নাখাই। জি, ফ্রিজ করে দিব। জি, ইনশাল্লাহ। আপনার কি মনে হয় যে ফিকহি হানাফিতে তার অবদান বেশি বা তার জি। একটা প্রভাব আছে? জি, অন্যদের তুলনায় ওনার অবদান বেশি। ফ্রিজ করা হোক অপশন সি ইব্রাহিম নাখাই রাহিমাহুল্লাহ। আপনি বলছেন ইব্রাহিম নাখাই রাহিমাহুল্লাহ। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু একটা বিষয় এখান থেকে পেলাম, সেটা হলো ওনাদের মতন ব্যক্তি, বিখ্যাত তাবেঈ, কিন্তু ওনার একটা বৈশিষ্ট্য ছিল, মানুষের প্রতি অগাধ একটা মমতা তার ছিল, এবং তিনি যখনই রাস্তা দিয়ে চলতেন, যখনই কোনো দুর্বল বৃদ্ধ মানুষকে দেখতেন অথবা অসহায় কাউকে দেখতেন, সাথে সাথে তাকে তিনি সাহায্য করতেন। তার বোঝা তার মতন ব্যক্তি কাঁধে বহন করে নিয়ে যেতেন। কেন? কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। আমরা অনেক সময় ভাবি যে আমি তো অনেক বড়, আমি অমুক, আমি তমুক, আমি আলেম, আমি ইত্যাদি, আমি কেন এটা ধরবো? আমার ধরতে গেলে কি এটা শোভা পায়? আমাদের আসলাফদের কাছ থেকে আমরা এটাই শিক্ষা পাচ্ছি, আমাদের এই কাজগুলো করতে হবে, মানুষের সেবায় এগিয়ে আসতে হবে, তাহলেই আমরা আল্লাহর কাছে প্রিয় হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। মাশাআল্লাহ। এরই সাথে আমাদের 3টি ধাপ শেষ হয়ে গেছে। আমার সামনে এবার 8টি প্রশ্ন আছে ঝটপট রাউন্ডের। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 1.5 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে কোনো নম্বর কাটা যাবে না। চিন্তা করার জন্য 3 সেকেন্ড সময় পাবেন, এর মধ্যেই আপনাকে উত্তরটি দিতে হবে। জি, ইনশাল্লাহ। আমি শুরু করছি। জি, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য ঝটপট প্রশ্ন। আল্লাহু আকবার। পবিত্র কোরআনে কয়টি সূরার নাম ওই সূরার শেষ শব্দ দিয়ে শেষ হয়েছে? 2টি। 3টি। ময়মনসিংহ অঞ্চলে সর্বপ্রথম ইসলামের বাণী প্রচার করেন কে? সুলতান রুমি রাহিমাহুল্লাহ।
কোনটি শয়তানের বসার স্থান? ছায়া। ছায়া ও সূর্যের আলো। জি। কোন সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতিবুন নবী উপাধি কায়েস দিয়েছিলেন? ইবনে সাআদ। ইবনে কায়েস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু আনহু। বাম হাতে আমলনামা গ্রহণকারী জাহান্নামী দলকে কোরআনে কি বলা হয়েছে? আসহাবুল মাশাবা। মসজিদে ক্রয় বিক্রয় দেখলে কি বলতে হয়? আল্লাহ তোমার ব্যবসায় বরকত দান না করুক। আল্লাহ যেন তোমার ব্যবসায় বরকত না দেন। জি। উহুদ যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে পালকবিহীন তীর দিয়েছিলেন? সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। কাতাদা ইবনে নওমান রাদিয়াল্লাহু আনহুকে সূরা হাক্কার আয়াত অনুযায়ী আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা কতজন? এমনি 7 জন, কিন্তু ওই দিন 8 জন বহন করবে। ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। 8 জন জি। সঠিক উত্তর। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আমি দেখতে পাচ্ছি আপনি 8টি প্রশ্নের মাঝে 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ, এরই সাথে শেষ হয়ে গেল আমার হাতে থাকা 19টি প্রশ্ন, এবং আপনি প্রত্যেকটি প্রশ্ন উত্তর দেবার চেষ্টা করেছেন। আপনার মাধ্যমে আমরা জ্ঞান লাভ করেছি, এটা আমাদের অনেক বড় পাওয়া। এবং আজকের পর্বে আমি দেখতে পাচ্ছি আপনি খুবই ভালো করেছেন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। সাকুল্যে আপনার প্রাপ্ত নম্বর হলো 43.5 নম্বর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। রাহাত ভাই, আপনি জানেন যে আপনাদের এই 8 জন থেকে পরবর্তী রাউন্ডে অর্থাৎ ফাইনাল রাউন্ডে 5 জন প্রতিযোগী ভাই যাবেন। কারা যাবেন আমরা জানি না, সে পর্যন্ত আমি আপনার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, আমরা আজকের পর্বে ভাই মোহাম্মদ রাহাতের কাছ থেকে অনেক কিছু শিখেছি। আমরা রব্বুল আলামিনের কাছে দোয়া করি যে বিষয়গুলো সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন হয়েছে আমরা যেন তার উপর আমল করতে পারি। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, ঘড়ির কাঁটা বলছে আমাকে বিদায় নিতে হবে। বিদায় নেবার আগে আপনাদের জন্য আমাদের জ্যাকপট প্রশ্ন: সপ্তাহে কোন 2 দিন রোজা রাখা সুন্নাহ? উত্তর জানা থাকলে আমাদের আলোকিত জ্ঞানীর ফ্যান পেজে প্রবেশ করে গুগল ফর্ম ওপেন করুন, সেখানে সঠিক উত্তরটি সাবমিট করে দিন রাত 12টার মধ্যে। আর লটারির মাধ্যমে আমরা 2 জন বিজয়ী বন্ধুর নাম ঘোষণা করব। তাদের জন্য থাকছে বেকমেন্স এবং ফার্মফ্রেশের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এবার জানিয়ে দিচ্ছি 2 জন বিজয়ী বন্ধুর নাম। আমাদের গতকালকের বিজয়ী বন্ধুরা হলেন আরিশ নূর, নরসিংদী থেকে, মোবাইল 013182910, এবং গাইবান্ধার বন্ধু নাফিস ইকবাল, মোবাইল 016191319। অনেক অনেক মোবারকবাদ আপনাদেরকে, জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এবার বিদায় নেব। বিদায় নেবার আগে আজকের পর্বে ইন্টেলিজেন্ট প্যানেলে যারা উপস্থিত ছিলেন, প্রিয়জন সহায়তায় যিনি ছিলেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এবং প্রিয় দর্শক আপনাদের সবাইকে মোবারকবাদ জানিয়ে আগামীকালকের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজয় মুকুট আনবো আমি, দো জাহানে হব দামি, জয়ের শপথ শুধু জানি।